আসসালামু আলাইকুম ইংলিশ টোটোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ওয়ান অফ দ্য ফেমাস পোয়েমস অফ কমলা দাস, দ্য লুকিং গ্লাস। কবিতার শুরুতে কবি বলেছেন, গেটিং এ ম্যান টু লাভ ইউ ইজ ইজি, অনলি বি অনেস্ট অ্যাবাউট ইউর ওয়ান্টস অ্যাজ ওমেন। গেটিং এ ম্যান টু লাভ ইউ ইজ ইজি, এখানে বলেছেন মানে একটা পুরুষের ভালোবাসা পাওয়া তোমার জন্য খুবই সহজ। অনলি বি অনেস্ট অ্যাবাউট ইউর ওয়ান্টস অ্যাজ ওমেন, মহিলা হিসেবে তুমি তোমার চাওয়া পাওয়াগুলো সম্পর্কে কি থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, তাহলেই ভালোবাসা পাওয়াটাই সহজ হবে। স্ট্যান্ড নিউড বিফোর দ্য গ্লাস উইথ হিম সো দ্যাট হি সিজ হিমসেলফ দ্য স্ট্রঙ্গার ওয়ান অ্যান্ড বিলিভস ইট সো। স্ট্যান্ড নিউড মানে হচ্ছে তুমি তোমরা দুইজনে নিউড অবস্থায় দাঁড়াবে একটা বিফোর দ্য গ্লাসের সামনে, যাতে করে সে নিজেকে স্ট্রঙ্গার হিসেবে দেখতে পারে। স্ট্রঙ্গার মানে যখন দুইজন একটা গ্লাসের সামনে দাঁড়াবে তখনই বোঝা যাবে একজন পুরুষ মহিলা থেকে স্বাভাবিকভাবে একটু বড় বা শারীরিক গঠনের দিক থেকে একটু শক্তিশালী হয়ে থাকে, এবং যার দ্বারা সে বুঝতে পারবে যে সে আসলে একজন মহিলা থেকে স্ট্রঙ্গার, এবং সে সেটি বিশ্বাসও করবে। অ্যান্ড ইউ সো মাচ মোর সফটার, ইয়াঙ্গার অ্যান্ড লাভলিয়ার, এবং তুমি হবে মানে মহিলার কথা বলা হয়েছে, সে হবে সফটার, ইয়াঙ্গার অ্যান্ড লাভলিয়ার। এখানে কিন্তু তার গুণের কথা বলা হয়নি, বরঞ্চ আয়রনি করে বলা হয়েছে সফটার, ইয়াঙ্গার, লাভলিয়ার দ্বারা তাকে ছোটই করা হচ্ছে, মানে তুমি তার থেকেও ছোট থাকবা সবকিছুর দিক দিয়ে, এটাই বোঝানো হচ্ছে। অ্যাডমিট ইউর অ্যাডমিরেশন, যখন কোনো পুরুষ তোমাকে অ্যাডমিট করবে মানে তোমার ইউর ম্যান তোমাকে অ্যাডমিট করবে, তখন সেটাকে তোমাকে অ্যাডমিরেশন করবে, তখন সেটাকে তোমাকে অ্যাডমিট করতে হবে। নোটিস দ্য পারফেকশন অফ হিজ লিম্বস, হিজ আইস রেডেনিং আন্ডার দ্য শাওয়ার, দ্য শাই ওয়াক অ্যাক্রস দ্য বাথরুম ফ্লোর। তোমাকে নোটিস করতে হবে পারফেকশন অফ হিজ লিম্বস, তার অঙ্গের যে পারফেকশন আছে সেটাকে তোমাকে নোটিস করতে হবে। হিজ আইস রেডেনিং আন্ডার দ্য শাওয়ার, শাওয়ার নেওয়ার সময় তার চোখ যে লাল হয়ে যাচ্ছে তাও তোমাকে নোটিস করতে হবে। দ্য শাই ওয়াক অ্যাক্রস দ্য বাথরুম ফ্লোর, সে যে বাথরুম থেকে হেঁটে আসছে তাও তোমাকে নোটিস করতে হবে। এবং ড্রপিং টাওয়ালসের পড়ে যাওয়া, অ্যান্ড দ্য জার্কি ওয়ে হি ইউরিনেটস, এবং যেভাবে সে ঝাটকেছে মানে একটা ঝাটকা দিয়ে তার ইউরিনেটটাকে বের করে সেটাও তোমাকে নোটিস করতে হবে। মানে একটা মহিলা হিসেবে তোমাকে সব কিছুই খেয়াল রাখতে হবে একটা পুরুষের ভালোবাসা পাওয়ার জন্য। অল দ্য ফন ডিটেলস দ্যাট মেক হিম মেল অ্যান্ড ইউর অনলি ম্যান, এইসব ছোট ছোট বিষয়গুলোই তোমাকে নোটিস করতে হবে, এবং সব কিছুই তাকে পুরুষ বানাবে, এবং সে হবে অনলি ইয়োর ম্যান, শুধু তোমার হবে তখন। গিফট হিম অল, গিফট হিম হোয়াট মেক্স ইউ ওম্যান। গিফট হিম অল মানে হচ্ছে তাকে সব কিছুই গিফট করে দাও যেটা তোমাকে মহিলা বানায়। দ্য সেন্স অফ লং হেয়ার, দ্য মাস্ক অফ সোয়েট বিটুইন দ্য ব্রেস্ট। মাস্ক মানে এখানে ওই মানে স্মেলের কথা বলা হচ্ছে, মাস্ক যে ব্রেস্টের মাঝে যে সোয়েট মানে ঘামের যে গন্ধ বের হয় তাও তাকে গিফট করে দাও। তোমার লং হেয়ারের যে স্যান্ড বের হয় তাও তাকে গিফট করে দাও। দ্য ওয়ার্ম শক অফ মেনস্ট্রুয়াল ব্লাড অ্যান্ড অল ইউর ইনলেস ফিমেল হাঙ্গার্স, এবং তোমার এখানে মহিলাদের পিরিয়ডসের কথাও বলা হয়েছে। অ্যান্ড ইউর ইনলেস ফিমেল হাঙ্গার, এবং মহিলাদের সব হাঙ্গার, ফিমেল হাঙ্গার যা আছে সব কিছুই তাকে গিফট করে দাও। ও ইয়েস, গেটিং এ ম্যান টু লাভ ইজ ইজি, এখানে কবি আবার বলছেন যে পুরুষের ভালোবাসা পাওয়া খুবই সহজ। বাট লিভিং উইদাউট হিম আফটারওয়ার্ডস মে হ্যাভ টু বি ফেসড, কিন্তু তোমাকে তাকে ছাড়া জীবনটাও কি ফেস করতে হবে। যখন তুমি কোনো পুরুষের ছায়া আছো বা তোমার পার্টনারের সাথে আছো তখন তোমার লাইফটা একরকম থাকবে, কিন্তু তাকে ছাড়া তোমার লাইফটা অন্যরকম হয়ে যাবে, সে লাইফটাও কি তোমাকে ফেস করতে হবে। অ্যান্ড লিভিং উইদাউট লাইফ হোয়েন ইউ মুভ অ্যারাউন্ড, and meeting strangers with your eyes that gave up their search, with ears that hear only his last voice calling out your name, and your body which once under his touch had gleamed like burnished brass, now drab and destitute। এখানে বলা হচ্ছে যে যখন তুমি তাকে ছাড়া জীবনযাপন করবে, তখন তুমি চারিদিকে যখন ঘুরবে, স্ট্রেঞ্জারদের সাথে মিট করবে, তখন তোমার চোখটা শুধু তাকেই খুঁজতে থাকবে, মানে তোমার ম্যানকেই খুঁজতে থাকবে। উইথ ইয়ার্স দ্যাট হিয়ার অনলি হিজ লাস্ট ভয়েস কলিং আউট ইউর নেম, এবং তার ভয়েসটাই শুনতে চাইবে যেটা এক সময় তোমার নাম ধরে ডাকতো। অ্যান্ড ইউর বডি হুইচ ওয়ান্স আন্ডার হিজ টাচ, এবং তোমার বডি যেটা একসময় তার টাচে থাকতো, হ্যাড গ্লিমড লাইক বার্নিশড ব্রাশ, এবং সেটি তখন কি থাকতো, চকচকে, তোমার বডিটাও একসময় চকচকে থাকতো তার টাচে। নাও ড্রেভ অ্যান্ড ডেস্টিটিউট, মানে এখানে বলা হচ্ছে এখন কি সেটা ড্রেভ অ্যান্ড
ডেস্টিটিউট মানে হচ্ছে যে পরিত্যক্ত, এখন সেটি কি পরিত্যক্ত, ধুলোময় হয়ে গিয়েছে। এখানে কবি তুমি যখন তোমার পার্টনারের সাথে থাকবে তখন তোমার লাইফ এবং তার পরের লাইফ সবকিছুই কবি তুলে ধরেছেন, এবং একটা পুরুষের ভালোবাসা একটা পাওয়া মহিলার জন্য কতটা সহজ এটা তুলে ধরেছে। কিন্তু এখানের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছে আসলে একটা মহিলাকে সবকিছু নোটিস করা লাগে তার ভালোবাসা পাওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে।